করছে, নাক পুরো চেপে যাচ্ছে। এবার লোকে আমাদের বলবে তোমরা একদম যত্ন করো না রিভার। এখন আমরা কোথায় যাবো? শুনছো? স্নান করছে, স্নান করার সময় কোনো কান্না নেই। আবার নাকড়াটা ধরছে কি শুনে। আমরা কিন্তু বাড়িতে মোটামুটি হাত দিয়েছি, এবার দেখা যাক বাড়িটাকে কতটা কিভাবে করা যায়। এখানে অনেক সিমেন্ট জমে আছে যেগুলো আমি পরিষ্কার করছি। সব কাজই কিন্তু বাবা নিজের হাতে করেছে, আমি সেরকম ভাবে কিছুই করিনি। কিন্তু এই জায়গাটা নোংরা হয়ে গেছিল। গুড্ডু আর টুকটুকি দুজনেই এখন এখানটাতেই থাকবে, এর জন্য জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর আমরা বাড়িতে হাত দেওয়ার আগে ভাবছি কোনো বাস্তু কাউকে দেখাবো, বাস্তুর জন্য ভালো কাউকে দেখাতে হবে, যেন বাড়ির কিছু প্রবলেম তো থাকে যে কারণে অনেক বাধা বিপত্তি আসে। তো যাই হোক, আমরা সেরকম কিছু খোঁজখবর লাগাচ্ছি, হলে তোমাদের অবশ্যই জানাবো। আর একটু বাদে কিন্তু আমরা এখন ভোট দিতে বেরিয়ে পড়বো। মানু কিন্তু প্রথমবার ভোট দেবে আমাদের এখানে। এই দেখো একা একাই ওঠার চেষ্টা করছি। হ্যাঁ দেখো এখন খেলছি আমরা সবাই একসাথে। দেখো দেখো ওর পুতুলটার জন্য ঘুরে গেছে ওই সাইডে। মাম 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 উঠো 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 উঠো, কি সুন্দর উঠলো। এ দেখো পুতুলকে শুয়ে দিয়েছি তোমার বিছানায়, বিছানায় তোমার বন্ধু আর আমার জায়গায় তুমি। হ্যাঁ এই দেখো না কি করছে দেখো। না চলো 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 চলো। নিয়েছে যখন অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। দেখো দেখো সানডে কি আছে, একটা সমস্যা এখন আছে আমাদের, ওর আইডি ভট্টাচার্যই আছে। ব্যাস, তাহলে ভট্টাচার্যই হয়ে যাবে। চলো হয়ে তো যাবে রে বাবা, সেটা বলছি না। চলো। তোমায় বাবাকে নিয়ে উড়ে আসতে আর তোমার ঘর থেকে বলবো। প্রথমবার ভোট দেবে এখানে। ভোট দিয়ে যা আয় ভোটারা, এটা হেমন্ত মুখোপাধ্যায় একটা প্রিয় মানে খুব গান, একটা রিলসও বানিয়েছে এটা দিয়ে। চলো, ফোন কিন্তু অ্যালাউ নেই আমাদের, আমার ফোন ফোন অ্যালাউ নেই। ভাইকে নিয়ে যাচ্ছি, ভাইয়ের কাছে ফোন থাকবে। আমার ফোনটা আনলি তো? না তোমার ফোন আনি। ফোনের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তো আমরা কোথায় ভোট দেবো সেটা তোমরা জানিও। এই আমি সবুজ পরে আছি, ও লাল পরে আছে। এই সেরেছে আবার ওখান থেকে আমাদের পিটিয়ে দেবে না তো, যেরকম আমরা ড্রেস কোড পরে যাচ্ছি। আমরা কোথায় ভোট দিচ্ছি বলেই দিচ্ছে মনে হয়। না না এরকম কোনো ব্যাপার নেই, ড্রেসের কালারের সাথে কোনো কিছু কোনো ম্যাটার করে না। রেশন কার্ডে শুধু হয় আধার কার্ড হয়ে গেছে, প্যান কার্ড হয়ে গেছে, ভোটার কার্ডও প্রায় হয়েই গেছে, মানে হয়েই গেছে। এবার শুধু আমার নিউ সারনেম দিয়ে আমার শুধু ইয়েটা আসা বাকি, ভোটার কার্ডটা আসা বাকি। সেটা যদি একান্ত না আসে আমি সাইবার ক্যাফ থেকে বার করে নেবো ভোটের পরে। চলো, ভোটিং এক্সপিরিয়েন্স হয়েছে, ভোটার কার্ড আধার কার্ড নিয়ে এসছে। তোমার ভোটার কার্ডও তো রয়েছে, নাও। চল যাই, ভোট দিয়ে আসি, ভোট দিয়ে এসে দেখে কথা হচ্ছে। আমার গণতন্ত্রের অধিকার আমি দিয়ে এলাম। দেশের নাগরিকগিরি, দেশের নাগরিক হওয়ার। মারামারি করবে ও এখন আসেনি? না, তোমার আগে বেরিয়েছে। আমি কি করে জানবো? তো তোমার কমপ্লিট দেখি দিয়েছে তো, সমস্যা নেই তো? ওখানে নাম আমার দেরি উঠে গেছে, দিয়ে উঠে গেছে? ওদের যে কাগজটা থাকে ওখানে দেরি দেখাচ্ছে। এই চলে এসেছে। হ্যাঁ ওটা জাস্ট এই ভোটের ব্যাপারে আমার একটা জিনিস যেটা মনে হয় ফ্যাক্ট, আমি আরও একমত যে প্রত্যেক 5 বছর বাদে বাদে অ্যাটলিস্ট রাজ্য সরকারের ক্ষেত্রে তো পাল্টানো উচিত। প্রত্যেক 5 বছর বাদে বাদে নতুন নতুন গভর্নমেন্ট আসা উচিত, তাহলে প্রত্যেকের কাজ করার খিদেটা থাকবে। অ্যাকচুয়ালি কী হয়, যে কোনো গভর্নমেন্টই প্রথম 5 বছর কাজ করবে, একটা ভালো তারিখ থাকে, তারপর আস্তে আস্তে স্লো ডাউন হবেই। এটা যে কোনো ক্ষেত্রে, রাজ্য কেন্দ্র যে কোনো জায়গায়। তো আমার মনে হয় যে কোনো জায়গাতে একটু চেঞ্জেস দরকার। হ্যাঁ, যদি কন্টিনিউয়াসলি কেউ ভালো কাজ করতে থাকে তাহলে বলবো না কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে, এটা আমার ব্যক্তিগত মত। স্কুটি নিয়ে স্কুটি এই বাইক আছে, ভুলেও গেছি আমি বাইক কিনেছি। এটা আমার একটা দাদা কিছুদিন আগে আমার মাথায় ঢুকিয়েছে ব্যাপারটা, একদম ফ্যাক্ট এটা, যে আমেরিকায় যেটা হবে চেঞ্জেস আসবেই, তো সেই চেঞ্জেসটা প্রত্যেক জায়গায় হওয়া দরকার। 5 বছরের মধ্যে একটা দিন আমরা খেয়াল থাকে যে আমরা সরকার গঠনের বিশাল ক্ষমতা আমাদের, এই একটা দিনই আমাদের মনে পড়ে। বাকি 18-24 দিন আমরা সেটা ভুলে যাই। চলছে চলছে যেমন চলছে চলতে, বাকি 18-24 দিনে সবার মনে করা উচিত যে আমাদের ভূমিকাটা কতটা একটা সরকার গঠনে। তো এটাই বলবো যে ভোটটা সবসময় ভেবেচিন্তেই দাও উচিত, যে কোনো জায়গাতেই দাও। নিজের এরিয়াতে কী ভালো হবে, কী ভালো হচ্ছে একটু বিবেচনা করে, বাবা মা কী বললো, আমার ফ্যামিলি তো এইটা করে, আমার ফ্যামিলি এত বছর ধরে সিপিএম, আমার ফ্যামিলি এত বছর ধরে বিজেপি, ফ্যামিলি আমার পুরো টিএমসি, কংগ্রেস, ওটা না করে তুমি নিজের জায়গাটা বোঝো, বুঝে নিজের ভোটটা নিজে দাও, যে বোঝো বাবা এটা করছে বলে আমায় করতে হয়, বা এখন চলছে মার্কেটে এটাই, বা আমার সুবিধা হচ্ছে এ আমাদের সুবিধা দিচ্ছে, এই আমার করে করেই সবাই গেল। দেখতে হবে পুরো এই জায়গাটা কে বেটার রাখতে পারে, এটা হলো ব্যাপার। আর হ্যাঁ, গেস করো আমি কিসে ভোট দিয়েছি? আমি কি আমি তো ওই যে কে কি দিল সেটা দিই না, আমি আমার ব্যক্তিগত যেটা মনে হয়েছে আমি সেখান থেকে একদম নিজের চয়েসে আমি ভোট দিয়েছি। বাহ, আমার ভোটার কার্ড ফেলেই দিয়েছে। না এটা উল্টো দিকে ধরেছে সেজন্য পড়ে গেছে। জানি অবশ্যই কমেন্টে আমরা কিসে ভোট দিয়েছি। এই এখন একটু বেউ বেউ করতে যাবে আমার মা। চলো একটু বেউ বেউ করে আসি, যাও চলো। ঘুরতে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, ক্যামেরা দেখছো তুমি, ডাকো ডাকো ডাকো। ঘুরতে যাচ্ছ, এই তো ক্যামেরা ঘুরতে যাচ্ছ, আমাকে নেবে না, আমাকে নেবে না, আমি যাবো না।
জিজ্ঞাসা করছি নিয়ে যাও, হ্যাঁ চলো নিয়ে চলো। হ্যাঁ না খুশি হয়েছে একটু বেরিয়ে হাওয়া দিচ্ছে, দেখো। দেখো দেখেছো মা, কত সুন্দর হাওয়া দিচ্ছে মা। দেখেছো রাস্তা দেখছে, ক্যামেরা দেখালে আর রাস্তা রাস্তা দেখবে না। ক্যামেরার দিকে হাঁ করে থাকি তারপর ক্যামেরাতে। মা চলো 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 একটু বেরিয়ে বেরিয়ে করে আছি। ও না ঘরের মধ্যে বোর এর হয়ে আগে আমি যাচ্ছে। আবার ওইরকম মনে আছে এরকম বেরিয়েছিলাম শুধু রাত্রেবেলায় যখন প্রেগনেন্ট ছিল, ও ছিল তখন মানে পেটে ছিল, হ্যাঁ। তিনজন মিলে তখন বেরিয়েছি আর এখন বেরোচ্ছে এতদিন বাদে। আর ও খুব কান্নাকাটি করছে, ঘরের মধ্যে শুচ্ছে না, খালি কোলে কোলে ঘুরবে। তখন ও বললো চলো তাহলে একটু রাস্তা দিয়ে ঘুরে আসি, ওদের একটু বেরোলাম। এতদিন দেখতাম অনেকেই নিজের ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আজকে সেই সৌভাগ্যটা আমার হয়েছে। এটা একটা আলাদাই ফিলিংস, আমার মেয়ে বাবা আমার চলে আমার। রাস্তার ঠান্ডা হাওয়া পেয়ে দেখো ও কিন্তু বাবার কোলেই ঘুমিয়ে পড়েছিল। ঘরে এসে ওকে চুপচাপ করে সাবধানে শোয়ালাম। এই দেখো কিভাবে পোজ দিয়ে ঘুমিয়েছে, জানো ওর কত চিন্তা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।